সুমনার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো এখন মোটামুটি অনেকটাই রাত্রির হয়ে গেছে। এই টাইমটাতে একটু ফাঁকা পেলাম বলে তোমাদের সাথে অনেক দিন পর একটুখানি মন খুলে 2 মিনিট একটু গল্প করতে ঝটপট চলে এলাম। কারণ তোমাদের সাথে গল্প অনেক দিন না করলে আমারই মনটা যেন আকুলি বিকুলি করে, সেটা তো তোমরা জানোই। তো এই বাড়িতে তবুও আমি একটু স্কিপ পাই বা নিজের মতো করে টাইম পাই, ও বাড়িতে তো একদমই পাই না। তো আগে প্রচুর পেতাম, কাজের মধ্যে দিয়েও তোমরা দেখেছো আমি তোমাদের সাথে গল্প করেছি। তো এখন সত্যি কথা বলতে কাজ মানে পুরোটাই মেয়েকে নিয়ে ব্যস্ত। তার বাইরে মানে যেটুকু টাইম পাই সংসারের কাজে পুরো লাগিয়ে দিই। তো নিজের মুখ দেখারও এমনকি আমি আয়নাতে সত্যি সময় পাই না। তোমরা বললে বিশ্বাস করবে কি না সেটা আমি জানি না। তো এ বাড়িতে যেহেতু মা এখানে কিছুই করতে দেয় না, তো মেয়েরাও অলরেডি কিছু কাজ করে দেয়। তো আমি সেটা আলাদা করে আর কিছু বলতেই চাইছি না। তো সেই কারণে আমি টাইমটা পাই, তবু 1 দিনের মধ্যে কিছুটা টাইম পাই। তো চলে এলাম। তো একটা কথা তোমাদেরকে বলবো বলবো করে বলা হচ্ছেই না, দিনগুলো যেন একটা একটা করে কোনটা দিয়ে পার হয়ে যাচ্ছে। তো বড্ড তো বলে ফেলছি না আজকে তোমাদের সামনে। অনেক দিন পর গল্প করতে এলাম, তো তাই মন থেকে খুব খুশি হয়ে আছি। সেই কারণে বোধহয় বড্ড বেশি কোনো একটা শব্দ বলে ফেলছি, কিছু মনে করো না তোমরা। এবার ব্যাপারটা হচ্ছে যে আমি এর আগেও কখনো ভিডিও বানিয়েছি, তো ছবি ছেড়েছি, সব কিছু করেছি। কিন্তু মাম্মাম আসার পর্ব থেকে আমি এতটা ভালোবাসা বোধহয় কারোর কাছে পাইনি। সত্যি কথা বলছি, রিয়েল বাস্তব। মানে সোশ্যাল মিডিয়াতে আমি অনেক দিন থেকেই রয়েছি, টুকটাক ভিডিও, ছবি, রিলস, হ্যান বিষয় নিয়ে, বা অ্যাকাউন্ট তো সবারই থেকে থাকে, স্মার্টফোন আছে মানে। কিন্তু সেভাবে বন্ধুদের কাছ থেকে আমি ভালোবাসা পাইনি। পেয়েছি টুকটাক, ঠিক আছে। তো সেক্ষেত্রে ওই জন্য বলছি যে মেন কথা, আমি যদি বলা চলে যে ভীষণ ভালোবাসা, আপ্যায়ন, মানে মানুষের কথোপকথন এতটা পেয়েছি আমি মাম্মাম আসার পর্ব থেকে, মানে আসার সুখবর থেকে, যখন থেকে তোমাদেরকে আমি জানিয়েছিলাম, এবং স্বাদের ছবি, ভিডিও, ওর আসার ছবি, এগুলো যখন তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম তখন থেকে। এই ভিউয়ার্স আমি তোমাদেরকে বলবো না, তোমরা নিজেরাই দেখে নাও, আমি তোমাদের সামনে অবশ্যই সেটা দিয়েছি। তো দেখো তোমরা কতটা ভিউয়ার্স গেছে আমার স্বাদের ফটোতে। ছিল সকালবেলা কিছু নিয়মের পিক। তো এখানেতে দেখো কত ভিউয়ার্স গেছে, 3.9K। এটা ছিল দুপুরের কিছু নিয়ম কানুন, এটাতে রয়েছে 89K। ছিল বিকেলের কিছু নিয়ম কানুন, এখানেতে রয়েছে দেখো ভিউয়ার্স গেছে 1.1K। এটা ছিল বিকেলের নিয়মের পিকগুলো, যেটাতে 106K। তো সেই ক্ষেত্রে বলছি, তো তোমাদেরকে আমি ধন্যবাদও জানাতে চাইছি না, কারণ ফ্যামিলিতেও কেউ কখনো ধন্যবাদ জানায় না বলে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। কেননা ফ্যামিলি তো ফ্যামিলিই হয়, ফ্যামিলিই তো অ্যাকচুয়ালি আরেকটা মানুষের জন্য ভাবতে শেখায়, তাই না? এর বাইরে তো হয়ই না। তো তোমরাও আমার কাছে একটা ফ্যামিলি মেম্বারের মতোই সবাই। তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে, আমার তরফ থেকেও তোমাদেরকে ভালোবাসা জানাই। তো ছোটোদেরকেও তাই ভালোবাসা জানাই, আর বড়োদেরকে প্রণাম জানাই। তোমাদের আশীর্বাদ ছাড়া আমি কিছুই করতে পারতাম না, বা হতোও না। তো আমার মাম্মামকেও তোমরা সবাই আশীর্বাদ করো, ও যেন একটা সুস্থ জীবন, ও একটা যেন খুব ভালো মানুষ হতে পারে আলটিমেট। পড়াশোনা তো আমরা সকলেই জানি, তাই না? আজকালের যুগে পড়াশোনাটা কোনো ম্যাটার করে না, কারণ সকলের বাড়িতেই দেখবে কম বেশি অনেক পড়াশোনা সবাই করে থাকে। তো পড়াশোনা ছাড়া মানুষ দেখতে তোমরা কেউই এখনকার যুগ অনুসারে পাবে না, তখনকারের কথাটা আলাদা। কিন্তু ভালো মানুষের কথা বলছি, ভালো মানুষ এখন কটা আছে? 100-কে একটা খুঁজে পাওয়াটাও দায়, সৎ মানুষ। সেটা যেন অন্তত হতে পারে, তোমরা একটুখানি দেখো বা তোমরা আশীর্বাদ করো, সেটুকুই আমি চাই। কোথাও কিছু ভুল হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, সেটা চেষ্টা করব আমার মাধ্যমে আমি শুধরে নেওয়ার জন্য। তো যাই হোক, এইটুকুই বলার ছিল তোমাদের সামনে। আবার কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো। আজকের মতো টাটা। এখনও পর্যন্ত ডিনার হয়নি, তোমাদের সাথে আমি গল্প করতে চলে এলাম, একটুখানি সময় পেয়ে গেছিলাম বলে। ঠিক আছে, চলো।